নমস্কার। আজকে ছোট্ট একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটুখানি আলোচনা। সনাতনী ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবন যখন আমরা ভগবত সেবায় উজাড় করে দিতে পারি, ঠিক তখনই এই জীবনের সার্থকতা। আমরা যখন অন্নাদি গ্রহণ করি, তার যে উচ্ছিষ্ট, তার স্থান হয় আস্থা কুড়ে। আবার ওই অন্নকে যদি ভগবানে নিবেদন করা যায়, তাহলে তা ভগবানের প্রসাদ হয়ে যায়। আর তার কোনো উচ্ছিষ্ট হয় না। মাটিতে পড়ে গেলেও সেই প্রসাদ পাওয়ার জন্য মানুষ লালায়িত হয়, আগ্রহ করে গ্রহণ করে। আবার যদি রান্নাবান্না করি, তার যে ছাই, বাড়িতে যে কাঠকুটো পড়ে তার যে ছাই, তারপর আমরা যখন দেহভস্য করি, অর্থাৎ অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে পোড়ানো যে ছাই, এই সব কিছুর স্থান হয় আস্থা করে। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যদি যজ্ঞ করা হয়, তবে যজ্ঞ অবশিষ্ট যে ছাই পাওয়া যায়, তার নাম হয় বিভূতি। আর এই বিভূতি অতি পবিত্র এবং তা মানুষ মস্তকে এবং ললাটে নেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, আকুলিত থাকে। ঠিক তেমন ফুল, আমরা যেমন ফুলের কত নাম, কত বাহার, কত কিছু করবার জন্য ফুলকে সাজাই, গৃহে আনি, কত কাজে নিবেদন করি। যখন সেই ফুল শুকিয়ে যায়, সেই ফুলটা আমরা ফেলে দিই। নিজেকে সাজাবার জন্য ফুল দিয়ে আমরা কতভাবে নিজেকে সাজিয়ে তুলি, কিন্তু সেই ফুল যখন শুকিয়ে যায়, তখন আমরা তা ফেলে দিই। কিন্তু এই ফুল যদি ভগবানের সমর্পিত হয়, তখন তার মাহাত্ম্য অন্যরকম। তখন ফুলের সৌন্দর্য, তার রূপ, রস, গন্ধ কোনো কিছু না থাকলেও সেই ফুল হয় প্রসাদী ফুল। এই ফুল আমরা যত্ন করে রেখে দিই, তা যেরকমই হোক না কেন। সকলেই এই ফুল নেওয়ার জন্য ব্যগ্র থাকে। তখন শুকনো ফুল বা পাতাও আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি, নিজেদের সঙ্গে রাখি। সেরকম সাধক যখন জীবন শুরু করে, আমরা যখন আমাদের জীবনটা শুরু করি, আমাদের দেহ, আমাদের মন, সমস্ত কিছু মায়িক থাকে। অর্থাৎ এই জাগতিক আগ্রহে, জাগতিক আকর্ষণে আমরা ছুটে চলতে থাকি। কিন্তু ক্রমে যখন আমাদের কর্ম দ্বারা আমাদের এই স্থূল শরীরকে আমরা, আমাদের এই মনকে যদি ভগবত সেবায় অর্পণ করতে থাকি, ধীরে 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 আমরা এই মায়া থেকে উত্তীর্ণ হতে থাকি। ক্রমে যখন সাধক জীবন উত্তরণ করে, সিদ্ধির জীবনে প্রবেশ করে, তখন তিনি সম্পূর্ণরূপে ভগবত শরণাগত হন। তখন তার মন, তখন তার বুদ্ধি সকলই ভগবানে অর্পিত হয়ে যায়। তখন তার বাক্য চিন্ময় হয়ে ওঠে। এমনকি তার স্থূল শরীরটা আর স্থূল শরীর থাকে না, ভগবত তুল্য শরীর হয়ে যায়। এই জন্য আমাদের অভ্যাস করতে হবে। ভগবান বলছেন, অভ্যাস অপি অসমর্থ শ্রীমৎকর্ম পরমভাব। ভগবান অর্জুনকে বলছেন যে যদি তুমি আমাকে পাইতে অসমর্থ হও, তাহলে অভ্যাস করো। অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্তম ধনঞ্জয়। তাই আমাদের অভ্যাস করা উচিত যে আমাদের মন, বুদ্ধি এবং আমাদের এই জাগতিক শরীরটাকে আস্তে আস্তে ভগবত সেবায় নিবেদন করে ভগবতমুখী করে তোলা। তখন আর আমাদের এই শরীরটা শুধু শরীর থাকে না, আমাদের এই মনটা শুধু মন থাকে না, আমাদের বাক্য শুধু সাধারণ বাক্য থাকে না। তখন আমাদের বাক্য হয় চিন্ময়, আমাদের কর্ম হয় প্রফুল্লময় এবং আমাদের মন হয় শুদ্ধ বুদ্ধি সম্পন্ন। ঠিক যেমন করে ছাই বিভূতিতে রূপান্তরিত হয়, আমাদের মনটাও তখন ভগবতমুখী হলে ভগবত সেবায় শরণাগত হয়ে যায়। সবাই চেষ্টা করবেন আমাদের এই মনটা যেন আমরা ভগবত সেবায় নিবেদন করতে পারি। নমস্কার।